আমরা যাব সবুজ দ্বীপে। সত্যি কথা বলতে আমি জানি না আমরা ঠিক রাস্তায় যাচ্ছি না ভুল রাস্তায়। সামনের ভিউটা শুধু দেখো একবার সবাই। বিষয়টা হলো যে এটা গন্তব্যের জন্য এসেছিলাম সবুজ দ্বীপ, সেটা তো যা হলো না। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার প্রথম ব্লগে। তো আজকে হতে চলেছে একটু ট্রাভেলিং টাইপের ব্লগ, যেখানে আমরা যাব সবুজ দ্বীপে, যেটা প্রায় বলাঘর ঘাটের কাছে অবস্থিত। আর আমাদের এই বাড়ির থেকে ডিস্টেন্স প্রায় 25 কিলোমিটার বা তার কম বেশি হতে পারে। তো আমি যাব আমার সাইকেল নিয়ে। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাব পরবর্তী ধাপে। আর যদি পরবর্তী ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো এখন খাওয়া দাওয়া শেষে মোটামুটি আমি রেডি হয়ে গেছি। এই যে আমার সাইকেল, যেটাই করে যাব, আর ওইখানে আমি ব্যাগে সব গুছিয়ে রেখেছি। এইবার শুধু দাদাদের আসার বাকি, যদি দাদারা চলে আসে তারপরে আমরা বেরিয়ে পড়বো। আর তার উপর আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা, তার উপর সুন্দর হাওয়াও দিচ্ছে, যা মনে হচ্ছে জার্নিটা খুব রোমাঞ্চকর হতে চলেছে। যেহেতু আকাশটা একটু মেঘলা আর হাওয়াটাও ভালো দিচ্ছে, অতটা খাটনি হবে না সাইকেলটা চালাতে। তো দেখা যাক কী হয়। তো আমি এখন বেরোচ্ছি, আর ওইদিকে রাস্তায় দাদারাও চলে এসছে। তো বন্ধুগণ, এখন একটু পেছনের দিকে খারাপ রাস্তা ফেলে এসে একটু ভালো ভালো ভিউ দেখে এসে এখন একটা ভালো রাস্তায় উঠে গেছি। এই রাস্তা ধরে সোজা টান টান চলে গেলেই বলাগড় ঘাট। এবার ওইখান থেকেই আমাদের যে গন্তব্যস্থল সবুজ দ্বীপ, ওইখানে পৌঁছাবো। তো বন্ধুগণ, এখন আমরা অনেকটাই চলে এসেছি, এখনও আরও 2 থেকে 3 কিলোমিটার মতো বাকি সামনে এগিয়ে। এখন একটা জায়গায় একটু জল খেতে দাঁড়িয়েছি, মানে পেছনের দিকে আর সামনের দিকে বাড়ি রয়েছে, কিন্তু মাঝখানে এই জায়গাটা একটু জনবসতি নেই। চারিদিকে শুধু পাখির ডাক, উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে, এদিকে পাখি। বেশ ভালো জায়গা। এবার বেশিক্ষণ দাঁড়ালে হবে না, আমাদের গন্তব্যস্থলেও পৌঁছাতে হবে। তো এগোনো যাক বন্ধুগণ। এখন এমন একটা জায়গায় রয়েছে যেখানে আশেপাশে কোনো বাড়িঘর নেই, সামনে শুধু এরকম ইটের রাস্তা আর এরকম একটা বাগান। সেরকম রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। এবার আমরা চিনি না, এবার আমরা এসেছি গুগল ম্যাপের ভরসায়, দেখা যাক। সত্যি কথা বলতে আমি জানি না আমরা ঠিক রাস্তায় যাচ্ছি না ভুল রাস্তায়। প্রায় আধ ঘন্টা ধরে এরকম জঙ্গলের রাস্তা ধরে হেঁটে যাচ্ছি না, সাইকেল চালাচ্ছি। কোনো মানুষ দেখিনি, কোনো বাড়িঘর দেখিনি। তো পেছনের দিকে অনেকটা রাস্তা, জঙ্গল পার করে এসে আমরা এমন একটা রাস্তায় এসেছি। এই পাশে জঙ্গল, এই পাশে সবুজ জমি, যা দেখতে দারুণ লাগছে। সামনে পুরো মাটির রাস্তা, কোনো খোয়া পাথর কিছু নেই, পুরো মাটির রাস্তা। আর এই পাশে পুরো জমি, আর এই পাশে জঙ্গল। এবার দেখি সামনে। সত্যি কথা বলতে এই রাস্তায় চালিয়ে মজা আছে, পাথরওয়ালা রাস্তার থেকে এই রাস্তায় মজা বেশি। এরকম অ্যাডভেঞ্চার করতে খুব ভালো লাগে। বেশ অজানা রাস্তা, অচেনা মানুষ, যেখানে কোনো মানুষ আমাকে চেনে না, আমি কোনো মানুষদের চিনি না। বেশ ভালো লাগে অচেনা রাস্তায় নিজেকে হারিয়ে ফেলতে, একটা আলাদাই আনন্দ বোধ হয়। সামনের ভিউটা শুধু দেখো একবার সবাই। ওরা দুজন দাদা এগিয়ে গেছে, এবার আমি পিছনে আসছি। পিছনে দাদুর কাছে একটু রাস্তা শুনছিলাম, তাই জন্য দেরি হয়ে গেল। কিন্তু বেশ ভালো লাগছে জায়গাটা, মনে হচ্ছে এখানেই থেকে যায়, আর বাড়ি যেতে ইচ্ছা করছে না এখান থেকে। বিষয়টা হলো যে এটা গন্তব্যের জন্য এসেছিলাম সবুজ দ্বীপ, সেটা তো যা হলো না। গুগল ম্যাপের ভরসায় এসে অন্যদিকে নিয়ে এসছে, এখন ওখান থেকে আর ফিরেও দেওয়া যায় না। তাই যদি যেতে না পারি, কিন্তু এই যে ক্ষেতের মাঝখান দিয়ে যে উপভোগটা করছি, চারিদিকে ক্ষেত, ক্ষেতের মাঝখান দিয়ে একটা সরু রাস্তা মতো ওইখান দিয়ে যাচ্ছি, যেই উপভোগটা করছি, হাওয়াটা পাচ্ছি, প্রকৃতিকে দেখছি, ওইটা দেখার পর মনে হচ্ছে যে আশাটা ব্যর্থ হয়নি। প্রকৃতির এক অপরূপ দৃশ্যের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখন যদি এই আবহাওয়ার মধ্যে আমরা ঘরের মধ্যে চার দেওয়ালের মধ্যে বসে থাকতাম, হয়তো এই সুন্দর দৃশ্যগুলো মিস করে যেতাম। তাই আপনাদের উদ্দেশ্য এইটা বার্তা থাকবে
যে ঘরে বসে থাকবেন না, আসুন। সে সাইকেল থাকুক, মোটর সাইকেল থাকুক, গাড়ি থাকুক বা কিছু না থাকুক, হেঁটেই আসুন। কিন্তু এই প্রকৃতির মাঝে আসুন, দেখবেন মনটা পুরো হালকা হয়ে যাবে। বন্ধুগণ, এখন আমরা সবুজ দ্বীপ যেতে পারিনি, কিন্তু এখন হবে ফেরি রাইড। এখন টিকিটটা কাটবো, টিকিটটা কেটে ফেরিতে উঠবো। ওটা ইউটিউবে ছাড়বো। তো বন্ধুগণ, এখন আমরা রয়েছি নদিয়া জেলা পেরিয়ে এসে হুগলি জেলাতে। এবার হুগলি জেলা থেকে আবার নদিয়া জেলার দিকে যাব, লঞ্চে উঠবো। তো আমাদের এখন ফাইনালি ফেরি রাইড শেষ, এখন বাড়ি যাওয়ার পালা, অনেকটাই যেতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর এই যে